আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস বলছি, জুনিয়র ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট অফ সিভিল, পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, শুধু সিভিলের জন্য না, হোক সেটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, হোক সেটা সিভিল ইঞ্জিনিয়ার, হোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, যে কোনো ইঞ্জিনিয়ার হোক না কেন, তার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেটা হলো কি ড্রয়িং। কারণ ড্রয়িং এমন একটা সাবজেক্ট, বলা যায় ইঞ্জিনিয়ারদের একটা ভাষা বলা যায়। যেমন আমরা যদি আমাদের মনের ভাব যদি আরেকজনের কাছে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন কি একটা ভাষা। তো সারা পৃথিবীতে সমস্ত মানুষের কিন্তু ভাষা এক না, সেক্ষেত্রে একজন আরেকজনের সাথে তাদের মত বিনিময় অথবা মনের ভাব প্রকাশ করতে যে সমস্যা হয়, সেটা হলো ভাষার কারণে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার যদি আরেকটা ইঞ্জিনিয়ার কাছে যদি মনের ভাব প্রকাশ করে, সেক্ষেত্রে সে প্রকাশ করে ড্রয়িংয়ের মাধ্যমে। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে হয়তো একটা প্রজেক্টে একজন আমেরিকান, একজন জাপানিজ, একজন চাইনিজ, একজন বাংলাদেশে হয়তো জব করে। তো সেক্ষেত্রে হয়তো যে বাঙালি যিনি থাকবেন, উনি হয়তো বাংলা ভাষায় যদি বলেন, হয়তো আমেরিকান, জাপানিজ বা চাইনিজ ওনারা হয়তো বুঝতে সমস্যা হবে ওনাদের। সেক্ষেত্রে এমন একটা মাধ্যম হওয়া দরকার, যে মাধ্যমে হয়তো ভাষা বাংলা হোক না চাইনিজ হোক না জাপানিজ হোক না ইংলিশ হোক, কিন্তু সবাই যেন কি প্রজেক্টে কাজটা যেন বুঝতে পারে। সেক্ষেত্রে তারা যদি প্রত্যেকে ইঞ্জিনিয়ার হয়, তাহলে কি ড্রয়িংয়ের মাধ্যমে বুঝতে পারবে। কারণ একটাই, যে সারা পৃথিবীতে ড্রয়িংয়ের ভাষা একটি, সেটা হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক না কেন। যেমন আমি যদি এক্সাম হিসেবে বলি, কাউকে যদি বলি যে আমি কি ড্র করছি, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের বুঝতে পারবে যে এটা একটা হয়তো দোতলা বাড়ি, এটা জানালা, এটা হয়তো সাইড এলিভেশন। তো সেক্ষেত্রে কিন্তু এটা আমি বলি নাই বা কোথাও লিখি নাই যে এটা কি একটা দোতলা বাড়ি ফ্রন্ট এলিভেশন, যার জানালা এগুলো হয়তো গাছ, এগুলো হয়তো সাইড সেকশন, এগুলো বলি না, তারপরেও বুঝতে পারছে। বোঝার একটাই কারণ কি, ড্রয়িংয়ের মাধ্যমে। সেক্ষেত্রে যে অটোক্যাড এমন একটা সাবজেক্ট ড্রয়িংয়ের জন্য, যে আমরা দেখতাম যে একসময় কিন্তু মানুষ এই ড্রয়িংটা কাজ করতো কি চিত্রের মাধ্যমে, অর্থাৎ কলম দ্বারা খাতার উপরে ড্রয়িং করতো, যার মাধ্যমে দেখা যেত যে অনেক সমস্যার সম্মুখীন প্রত্যেক ইঞ্জিনিয়ার হতো। কিভাবে? হয়তো একটা ড্রয়িং করছে, সেই ড্রয়িংটা যদি হয় ভুল, সেক্ষেত্রে ড্রয়িংটা সম্পূর্ণ ফেলে আর একটা নতুন করা লাগতো। অথবা একটা ড্রয়িং করছে, সেটা হয়তো এডিট করা দরকার, সেক্ষেত্রে এটা বাদ দিয়ে আর একটা নতুন করা লাগতো। অর্থাৎ একটা ড্রয়িং করতেছে, বিভিন্ন লেয়ারের দরকার, বিভিন্ন কালার দরকার, বিভিন্ন সেকশন দরকার, সেক্ষেত্রে করা অনেক কষ্টকর হতো। কিন্তু বর্তমানে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে যদি ড্রয়িং করা হয়, দেখা যায় স্মুথভাবে ড্রয়িং করা যায়। সফটওয়্যারের নাম হলো কি অটোক্যাড। আর এই অটোক্যাডটা সারা পৃথিবীতে যে কোনো মানুষ এই অটোক্যাডের মাধ্যমে ড্রয়িং করুক না কেন, প্রত্যেকের কাছে কিন্তু সেম একই কমান্ড ইউজ করা হয়, একই সেকশন ইউজ করা হয়, একই লেয়ার ইউজ করা হয়, একই ইউনিট সেটিং করা হয়, একই ডাইমেনশন স্টাইল ব্যবহার করা হয়। সেক্ষেত্রে পৃথিবীর সমস্ত মানুষ এই অটোক্যাডটা সুন্দরভাবে কাজ করতে পারবে। আজকে আপনাদের আমি যে অটোক্যাডের যে আলোচনাটা করব, সেটা হলো যে অটোক্যাড আমাদের যদি করতে হয়, ফার্স্টে আমাদের কি করতে হবে, অটোক্যাডটা আমরা কি উদ্দেশ্যে করতেছি। কারো যদি উদ্দেশ্য এরকম থাকে যে আমাদের সিভিল ডিপার্টমেন্টের 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে মেইন একটা সাবজেক্ট, ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট অটোক্যাড, কেউ যদি মনে করে যে আমি অটোক্যাডটা শিখব শুধু পাস করার জন্য, সেই ক্ষেত্রে আমি মনে করি তার জন্য বেনিফিট আসবে 50%। আর কেউ যদি মনে করে যে আমি এই অটোক্যাডটা এমনভাবে শিখব যে পরীক্ষায় যেন পাস করি, এবার অটোক্যাড আমি এটা শেখার পরে যেন বাস্তবে আমি কাজ করতে পারি, আর এর সাথে সাথে আমি যেন কাউকে শিখাইতে পারি,
এরকম আগ্রহ এরকম মনোভাব নিয়ে কেউ যদি শেখে আমি মনে করি তার জন্য কি 100% তার জন্য কি বেনিফিট আসবে। ক্লিয়ার? তো অটোক্যাডের জন্য বেশ কিছু স্টেপ আছে। কি স্টেপ? ফার্স্টে আমাদেরকে অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অটোক্যাড সফটওয়্যারের ব্যাপারে একটা আইডিয়া দিতে হবে। তারপরে আমাদেরকে শুরু করতে হবে কি যে অটোক্যাডের ডিটেলস স্টেপ বাই স্টেপ আমাদের আলোচনা। যদিও আমরা ক্যামেরার মাধ্যমে পারবো না, কিন্তু যেগুলো আমরা বোর্ডে করতে পারবো আজকে সেগুলো আলোচনা করব। নেক্সট আমরা কম্পিউটারে কি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কিন্তু আমাদের জানা দরকার যে অটোক্যাড শব্দের অর্থ কী। আমরা যদি এরকম প্রশ্ন যদি করা হয় তা আমরা বলতে পারি যে অটোক্যাড এর ফুল মিনিং হলো অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয়, আর সি দ্বারা কম্পিউটার, এ দ্বারা এইডেড, ডি দ্বারা অ্যাডাপ্টিং বা ডিজাইন। তাহলে ফুল মিনিং কি আসছে যে অটোমেটিক কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ কম্পিউটারের সহায়তায় আমরা স্বয়ংক্রিয়ভাবে যে সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করতে পারি তাকে অটোক্যাড বলে। তো আমরা এই অটোক্যাড সফটওয়্যারের আমরা কি কি শিখব, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা প্রথমে আমরা কি যে অটোক্যাড 2D সেটিং, প্রথমে আমরা শিখব অটোক্যাডের যে 2D আছে 2D সেটিংগুলো আমরা শিখব, যে কিভাবে আমরা ইউনিট সেটিং করব, কিভাবে ডাইমেনশন স্টাইল সেটিং করব, কিভাবে ইউসিএস আইকন সেটিং করব, কিভাবে ড্রয়িং লিমিট সেটিং করব। এরপর আমরা কি অটোক্যাডের যে কমান্ডগুলো আছে আমরা কি কমান্ডগুলো কি শিখব। এরপর আমরা শিখব যে অটোক্যাড 2D আমরা প্রজেক্টের কাজ করব। যে সময় আমাদের কি যে সেটিং কমপ্লিট হবে, কমান্ডগুলো কমপ্লিট হবে, এরপর আমরা কি প্রজেক্টের কাজগুলো ধারাবাহিকভাবে আমরা কি শিখব। এরপরে আমাদের আশা করি অটোক্যাড 2Dর কাজ আমাদের শেষ। এরপর আমরা অটোক্যাড 3D সেটিং আমরা এরপরে অটোক্যাড 3D সেটিং আমরা শিখব। এরপরে আমরা শিখব অটোক্যাড 2Dর মতোই সেম কমান্ডগুলো আছে আমরা কি কমান্ডগুলো আমরা শিখব। এরপরে আমরা শিখব হলো অটোক্যাড 3D প্রজেক্ট। তে আমরা এই 6টি স্টেপ যদি শিখতে পারি আশা করি আমরা সুন্দরভাবে যে কোনো আমরা কাজ করতে পারবো, যে কোনো জায়গা যে কোনো ফিল্ডে আমরা কাজ করতে পারবো আশা করি। এরপরে আমরা যদি বলা যায় যে অটোক্যাড 2D সেটিংয়ের ভিতরে আমরা কি শিখব, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফার্স্টে আমরা শিখব হলো আমরা অটোক্যাড 2D সেটিংয়ের ভিতরে ফার্স্টে আমরা যে একটা সফটওয়্যার আমরা ইনস্টল করব। সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেলে এরপর আমরা সফটওয়্যারের যে ফার্স্টে আমরা কি আমরা নতুন একটা পেজ নেব, বলা যায় যে নিউ পেজ ওপেন করব। এরপরে আমরা পেজটা সেভ করব। এরপরে আমরা ইউনিট সেটিং করব। এরপরে আমরা ডাইমেনশন স্টাইল সেটিং করব। স্টাইল সেটিং। এরপরে আমরা ড্রয়িং লিমিট সেটিং করব। এরপর আমরা
ইউ সি এস আইকন সেটিং। এরপর আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব। প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কি যে আমরা প্রজেক্টের কাজ করব, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ফিল্ডের কাজগুলো করব, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হোক সিভিল হোক, হোক মেকানিক্যাল হোক, হোক মেরিন হোক, যে কোনো একটা কাজ আমরা ডিজাইন করছি, যেটা আউটপুট আমরা কি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করব। সেই ক্ষেত্রে আমরা এরপরে স্টেপ আমরা যে কাজটা করব, যে কম্পিউটারের কাজ করব, ইনশাল্লাহ নেক্সটে কম্পিউটারে আপনাদের সামনে অটোক্যাড নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্যার